যাদের হাতে এই আনঅথরাইজড ওয়েপন আছে আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। স্বরাষ্ট্র উপদেষ্টার আলটিমেটাম, লুট হওয়া অস্ত্র আগামী 7 দিনের মধ্যে থানায় জমা দেওয়ার নির্দেশ। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বলেছেন, লুট হওয়া অস্ত্র আগামী 7 দিনের মধ্যে থানায় জমা দিতে হবে। সোমবার 12 আগস্ট সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, আগামী সোমবার 19 আগস্টের মধ্যে অস্ত্র জমা না দিলে অস্ত্র উদ্ধার অভিযান শুরু হবে। তখন অস্ত্র পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে রোববার রাতে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র অথবা গুলি থেকে থাকলে দ্রুত তা নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানায়। কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন থানায় হামলা হয়। সে সময় থানায় থাকা মালামাল ও অস্ত্র লুট করা হয়। তাই কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থাকলে নিকটস্থ থানায় জমা দেওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। রোববার রাতে ডিএমপি মিডিয়া সেন্টার থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, কারো কাছে লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র বা গুলি থেকে থাকলে অতি সত্বর নিকটস্থ থানায় জমা দিন। লাইসেন্সবিহীন অস্ত্র বা গুলি কারো হেফাজতে থাকা দণ্ডনীয় অপরাধ। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সারা দেশে 639টি থানার মধ্যে 599টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। এর মধ্যে 110টি মেট্রোপলিটন থানার মধ্যে 97টি এবং জেলার 529টি থানার মধ্যে 502টি থানার কার্যক্রম শুরু হয়েছে। সর্বশেষ খবর দেখতে বিডি ফোকাস নিউজের সঙ্গেই থাকুন।